এমন একটা লজ্জায় পড়ে গেলাম, সাদেকের মতো লোক চেয়ারম্যানে ইলেকশনে খাড়াইছে, আর আমার নাকি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা লাগবে। আল্লাহ, লজ্জার কি আছে? হাতে কালি ভাই তো চোর না, বদমাইশ না, তাছাড়া প্রতিবার সে ভোটে দাঁড়ায় আর ফেলও করে। এই প্রত্যেকবার দাঁড়ায় তাই বলে কি একবার ডাইরেক্ট চেয়ারম্যানই দাঁড়ানো লাগবে? শোনো রে ভাই, তোমার সুন্দর করে বুঝাই করছি, তুমি এই সাদেক আলীর পোস্টারগুলো সুন্দর করে নামায় চেয়ারম্যান সাহেবের পোস্টারগুলো লাগায় দাও। কি ব্যাপার বেদনা, কি দেখতে চাও? চেয়ারম্যান দেখতেছি। যাক, তাহলে পরে তুমি আমার চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দিলে। হ্যাঁ, যাক, খুব ভালো ঠেকতেছে আমার। তার মানে কি এবার কেউ আমার চেয়ারম্যান হওয়া ঠেকাবার পারবি না? ঠেকাবার পারুক কি না পারুক সেটা আমার দেখার বিষয় না। আমি মহিলা যাচ্ছি। মহিলা যাচ্ছে? মহিলা মহিলা কিছুর জন্য? এ মহিলা যা আমার বাপের বাড়ি, সেটাও কি আপনি ভুলে গেছেন নাকি? হ্যাঁ, চেয়ারম্যানের দ্বারা কি এখন আমার বাপের বাড়ি আপনি ভুলে যাবেন? শ্বশুর বাড়ি ভুলে গেছেন? মহিলা যে আমার শ্বশুর বাড়ি সেটা তো সত্যি সত্যি ভুলে গেছিলাম। মানে এই ভোটের ঝামেলার মধ্যে না মাথায় কিছু থাকতেছে না। তো যাই হোক, কোনো সমস্যা নাই। একটা কথা আমি তোমাকে কয়ে দিচ্ছি, এই ভোট উপলক্ষে শ্বশুর বাড়ির কোনো টাকা পয়সা অনুদান কিন্তু আমি গ্রহণ করবো না। এই ধরনের চিন্তা তোমরা কেউ মাথায় এনে না, ঠিক আছে? না, আপনার ভোটের জন্য টাকা আনতে আমি বাপের বাড়ি যাচ্ছি না। আমি ভোটের আগ পর্যন্ত আমার বাপের বাড়িই থাকবো। তুমি ভোটের আগে এই বাড়ি ছেড়ে চলে যাবে? আমার ভোট হবে কেবা করে? আমি তো একা হয়ে যাবো, আমি নিঃস্ব হয়ে যাবো, আমি তো অচল হয়ে যাবো। তোমার কোনো কিছু অসুল হবি না নে। তোমার বোন আছে না, ভাই বোনে মিলে জমি বিক্রি করে আনন্দ করো। একটা কথা কইবে না, তুমি ছাড়া আমার কোনো আনন্দই কিন্তু কোনোদিন পরিপূর্ণ হয় না, বুঝতে পারিস? সমস্ত উৎসব আমার জীবনে সবকিছু জুড়ে হচ্ছে তুমি আসো। আর তুমি এটা কি ধরনের পাগলামি করতে চাও? তুমি বাড়ি ছেড়ে চলে গেলে এই মুহূর্তে ইলেকশনের সময়, আমি তো তোকে অন্ধকার দেখবো। আর সবচেয়ে বড় কথা, আমি চেয়ারম্যান পদপ্রার্থী, বিষয়টা তো বোঝা লাগবে। তুমি হচ্ছে আমার ফার্স্ট লেডি। ফার্স্ট লেডি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাদু ভাই, খাওয়া থাকলেন কে? বসেন। বসবি তো আইসলাম রে মজনু, কিন্তু তোর দোকানে এসে যে জিনিস চোখে পড়লে মনটা তো নষ্ট হয়ে গেল। কি করছেন ভাই? আমার দোকানে কি দেখলেন আপনার মনটা নষ্ট হয়ে গেল? চেয়ারম্যান সাহেব বারবার ভাই করে ডাকছো কিসের জন্য রে মজনু? তোমার মিন্টু, তুই একেবারে মেইন জায়গায় সাদেকের পোস্টার লাগাইতিস তুই তোর। এই জন্য আপনি মাইন্ড করেছেন ভাই। আসলে হয়েছে কি, এই ভোটের সময় তো সকলেই পোস্টার নিয়ে এসে লাগায়। হাতে গালি ভাই আগে এসে লাগাইছে, তো আমি কি করবো কারণ? খুলে ফেলা দাও, খুলে ফেলা কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তারটা খুলে চেয়ারম্যান সাহেবটা লাগাও, আর এখন থেকে ভোট পর্যন্ত তোমার দোকান ব্লক। ও আজ কথা দিতে নিতে হয়। খালি চা খাওয়ানোর কথা দিছে নাকি ভোট দেওয়ারও? এমন একটা লজ্জায় পড়ে গেলাম, সাদেকের মতো লোক চেয়ারম্যানে ইলেকশনে খাড়াইছে, আর আমার নাকি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা লাগবে। আল্লাহ, লজ্জার কি আছে? হাতে গালি ভাই তো চোর না, বদমাইশ না, তাছাড়া প্রতিবার সে ভোটে দাঁড়ায় আর ফেলও করে। এই প্রত্যেকবার দাঁড়ায় তাই বলে কি একবার ডাইরেক্ট চেয়ারম্যানই দাঁড়ানো লাগবে? শোনো রে ভাই, তোমার সুন্দর করে বুঝাই করছি, তুমি এই সাদেক আলীর পোস্টারগুলো সুন্দর করে নামায় চেয়ারম্যান সাহেবের পোস্টারগুলো লাগায় দাও। আর এখন থেকে নির্বাচন পর্যন্ত তোমার এই দোকান হলো আমাদের ক্যাম্প, বুঝতে পারিস? আমি তো কইলেন রে ভাই, আমি তো সাদেক ভাই কথা দিছি। কথা দিছাও না? সাদেকে কথা দেওয়া তোমার কাছে বড় হয়ে গেল রে। ঠিক আছে, তুমি তোমার কথা রক্ষা করো, আর এই কথাটাও সাথে সাথে মনে রাখি, তুমি কিন্তু তোমার দোকানটা দিছাও সরকারি জায়গার উপর। যে কোনো মুহূর্তে উচ্ছেদ অভিযান শুরু হয়ে যাবে। মিন্টু চল, আজ আর মজনুর হাতের চা খাওয়া হলে না। সাদেকের পোস্টারের সামনে দাঁড়ায়া আমার চা খাওয়া সম্ভব না।